Good afternoon friends, good afternoon from শ্রীনগর লাদাখ ট্যুরের আজকে আমাদের প্রথম দিন ডে 1 আর আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীনগরের ডাল লেক। এখন আমি রয়েছি ডাল লেকের পূর্ব দিকে, ইস্ট সাইড। আমার ডান দিকে রয়েছে রাস্তা আর বাঁ দিকে ডাল লেক। আর ডাল লেকের ওয়েস্টার্ন সাইডে আপনারা দেখতে পাবেন ছোট বড় বিভিন্ন সাইজের অনেকগুলো হাউস বোট। একদিকে হাউস বোট, একদিকে রাস্তা, মাঝখানে ঘন নীল জলের ডাল লেক, পাহাড় ঘেরা ডাল লেক। আপনারা যারা ডাল লেকে বোটিং করতে চান, মানে শিকারা রাইড করতে চান, তাদের জন্য একটা বিশেষ টিপস দিতে চাই। বোটিং করতে হলে টিকিট কাউন্টার থেকে টিকিট করতে হয়। এখানে অনেকগুলো টিকিট কাউন্টার আছে, তবে একটা বিষয় মাথায় রাখবেন, 1 নম্বর থেকে 4 নম্বর যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করবেন না। এদের কিছু লিমিটেশন আছে, মানে 1 নম্বর থেকে 4 নম্বর টিকিট কাউন্টার পর্যন্ত এই যে কাউন্টারগুলো, এখানে এদের কিছু লিমিটেশন আছে। এরা সমস্ত স্পটগুলো ঘুরে দেখায় না। আপনারা টিকিট করবেন 5 নম্বর থেকে শুরু করে পরবর্তী যে কাউন্টারগুলো আছে সেখান থেকে। এরা মোটামুটি সব জায়গায় ঘুরে দেখায় এবং যথেষ্ট টাইম দেয়। আর দ্বিতীয় আরও একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে এখানে বার্গেনিং করতে হয় প্রচুর। এরা ভীষণ উল্টোপাল্টা রেট বলে, বার্গেনিং করে করে রেটটা ঠিকঠাক করতে হয়। মোটামুটি মনে রাখবেন অ্যাভারেজ 400 থেকে 500 টাকা পার হেড এরা শিকার রাইড করায়। সুতরাং প্রচুর বার্গেনিং করবেন। আর চোখ বন্ধ করে বিশ্বাস করার জায়গা নেই। কিছু কিছু শিকারা আছে যারা ভীষণভাবে চিটিং করে, এই বিষয়টা খুব সিরিয়াসলি মাথায় রাখবেন। শিকারা রাইড চলাকালীন মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন একটু ব্যতিক্রমধর্মী শিকারা। এগুলো মূলত ভাসমান দোকান, বিভিন্ন ধরনের আইটেম বিক্রি হচ্ছে এখানে। চাইলে আপনারা এখানে বার্গেনিং করে আপনাদের পছন্দ মতো জিনিস কেনাকাটা করতে পারেন। ছটা বাজে, অথচ দেখুন দিনের মতো আলো, দিনের আলো পুরো একদম ভর্তি। আর আমাদের ওখানে মানে কল্যাণী মানে কলকাতাতে 6টা মানে যথারীতি সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে একদম দুপুর। ভেবেছিলাম শ্রীনগরে ঠান্ডা হবে, কিন্তু মোটেও ঠান্ডা না, ভয়ঙ্কর গরম। ভয়ঙ্কর গরম বলা ভুল, বেশ গরম। এবং সামান্য গোল গলা টি শার্টেই আমাদের কাজ হয়ে যাচ্ছে এবং যথারীতি গরমও লাগছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি ডাল লেকে, অ্যান্ড ডাল লেকে আমাদের শিকার রাইড চলছে। আমার ডান দিকে এবং বাঁদিকে যে জাহাজের মতো স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে ফ্লোটিং হাউস বোট। ওয়ান টাইপ অফ ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রিমিয়াম কোয়ালিটি হোটেল। প্রচুর টুরিস্ট এখানে থাকেন, নাইট স্টে করেন এবং এনজয় করেন। দ্যাটস কল হাউস বোট। প্রায় ঘন্টাখানেক শিকারা রাইড করার পর আমরা এখন পৌঁছে গেছি ডাল লেকের নর্থ ওয়েস্ট সাইডে। এখানে একটি ভাসমান বাজার অর্থাৎ ফ্লোটিং মার্কেট রয়েছে, আর এই মার্কেটের নাম হলো মিনা বাজার। সেই সঙ্গে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে জলগুলো ভীষণ নোংরা, একদম নর্দমার জলের মতো। সেই সঙ্গে দুর্গন্ধ আছে
এবং জলে তো দেখতেই পাচ্ছেন অসংখ্য প্রচুর পরিমাণে আবর্জনা, শ্যাওলা এগুলো ভেসে রয়েছে। এক কথায় বলা যায় জলটা এখানে অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নোংরা। এখন রয়েছি আমরা ডাল লেকে শিকারা রাইডে। আর এই জায়গার নাম হচ্ছে মিনা বাজার, একটা ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেট মানে নৌকাতে আর জলের উপরে তৈরি কিছু দোকান ঘর, সেটাই মার্কেট। এই হচ্ছে ফ্লোটিং মার্কেট। এখানে এক ব্যক্তি ভুট্টা বিক্রি করছে, ভুট্টা। এখন বাজে 7টা, মানে সন্ধ্যা 7টা। আমাদের ওখানে তো রাত হয়ে গেছে, আর এখানে দেখুন সূর্য রয়েছে এখন 7টা, আর এখনো যথারীতি সূর্য চকচক করছে আকাশে, জল জল করছে, চকচক না জল জল করছে। আর আমাদের ওখানে 7টা মানে রাত হয়ে গেছে যথারীতি। এখানে দেখুন বাদিকে আরো একটি হাউস বোট। দূরে, ওই যে দূরে যতদূর নজর যায় শুধু শিকারা আর শিকারা, শয়ে শয়ে শিকারা ডাল লেকের বক্ষে ভেসে বেড়াচ্ছে হাজার হাজার টুরিস্ট নিয়ে। এ এক অপূর্ব সুন্দর দৃশ্য। তবে এই দৃশ্য আরো সুন্দর হয় রাতের বেলা। শিকারাগুলি নানা রকম রং বেরঙের আলোয় সেজে ওঠে, তখন আরো মনোমুগ্ধকর চিত্র মনকে ভরিয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট প্রতিবেদনটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। শেষে বলি, আমার লাদাখ ট্যুরের বাকি ভিডিওগুলি এপিসোড আকারে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যথাসময়ে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নতুন এপিসোডে। ততদিনে সবাই খুব খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড টাটা, বাই বাই।